3 মান্থসের একটি প্ল্যান দেখব। যে আমরা কিভাবে একদম পূর্ণাঙ্গভাবে একদম 0 থেকে একদম টপ লেভেল পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আমরা সার্চ ইঞ্জিন প্লেলিস্টে আপনি এমন কিছু পেয়ে যাবেন বা এমন কিছু রিসোর্স পাবেন যেগুলো আপনি কোনো পেইড ভার্সন পাবেন না এবং এমন কোনো ইনফরমেশন হাইড রাখা হবে না যেটা পেইড কোনো কোর্সে বলা হয়। আমি আমার কাজের এক্সপেরিয়েন্স থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমার যতটুকু এসইও সম্পর্কে যত ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় সব ধরনের ইনফরমেশন শেয়ার করার। আমি আজকে জাস্ট এইখানে দেখাবো কিভাবে আমরা আমাদের এই যে জার্নিটা শুরু করব এবং কিভাবে এই শুরু থেকে শেষ পর্যন্ত যাব। আমরা কিভাবে এই যে কাজটা আমাদের এই যে শিখার ধারাবাহিকতাটা কিভাবে চলবে এইটাই দেখাবো। তো চলুন আমরা শুরু করি। এখানে ১ম এই লিখা আছে কমপ্লিট এসইও ফুল কোর্স প্ল্যান। আসলে আমরা আজকে প্ল্যানটা দেখতে যাচ্ছি। কিভাবে আমরা শুরু করব, কোন বিষয়টা শিখব, কোন টুলস গুলা ব্যবহার করব এবং কিভাবে আমরা কোন বিষয়টা শিখব এবং শেষের দিকে এইটাও থাকবে যে মার্কেট প্লেস গুলাতে কিভাবে অ্যাকাউন্ট খুলে নিজেকে মার্কেটিং করবেন। মানে নিজের এই যে সার্ভিসটাকে বিক্রি করবেন। সার্ভিসটা বলতে হচ্ছে তুমি যখন এসইও শিখবে, তখন তুমি একটা স্কিল আছে। এই তোমার স্কিলটাকে তুমি কিভাবে বিক্রি করবে? মানে ওই যে তুমি যে এসইও করছো, এসইও এর মাধ্যমে কিভাবে ইনকাম করবে? এসইও অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে বা এটা গড়ে উঠতেছে আরো স্ট্রং হয়ে। এরকম না যে এটা হারিয়ে যাবে এআই এর কারণে। দেখা গেছে গ্রাফিক ডিজাইন অলরেডি হারিয়ে গেছে এআই এর কারণে। দেখা যাবে সামনের দিকে ভিডিও এডিটিংটাও চলে যেতে পারে। কিন্তু এসইওটা আমার কাছে মনে হয় যে আরো অনেক দিন পর্যন্ত টিকে থাকবে বা এটা হচ্ছে এআই এত সহজেই কিপ করতে পারবে না এই বিষয়টা। তো এই যে বিষয়টা হচ্ছে আমরা আজকে এসইও শিখবো আমাদের ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা স্ট্রং এবং বড় প্ল্যাটফর্ম। তো এইখানে যে জাস্ট এসইও যে তুমি ভাবতেছো যে এসইও আমি একটা মাত্র স্কিল শিখলাম। এসইও এর মধ্যে অনেকগুলো স্কিল আছে। প্রত্যেকটা বড় প্ল্যাটফর্মের স্কিল। তুমি এইগুলাকে আলাদাভাবে সার্ভ করতে পারবে। তো চলুন শুরু করা যাক। এখন এই যে ১ম এ আমরা শিখবো এসইও বেসিক্স বিষয়গুলা। ১ম এ কি করব? একটা ওয়েবসাইট আমরা তো এসইও টা যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আমরা সাধারণত এসইও টা কি এইটা আগে জানি। এসইও টা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট বা আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন কি পাওয়া যায়? মানে গুগলে যখন আমরা সার্চ করি দেখি যে ধরে নাও যে ওয়ার্ল্ড বেস্ট ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড বেস্ট ইউনিভার্সিটি যখন সার্চ দিবা, তখন দেখবা অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। এইগুলা এখন কি এই যে যারা ওয়েবসাইট তৈরি করতেছে প্রত্যেকে চায় যে তাদের ওয়েবসাইট একদম উপরে চলে আসুক। কিন্তু এইটা হয় না যে মানে প্রত্যেকের ওয়েবসাইট তো আর সামনে যায় না। কিন্তু এই যে এটা কিভাবে গুগল নির্ধারণ করে? গুগল তো আর বুঝে না যে কোন ওয়েবসাইটটা ভালো কোনটা খারাপ। এটা বুঝে না বা কোনটা আসলে রিয়াল কোনটা ফেক। এটা হচ্ছে এই যে অপ্টিমাইজ করা। এটাকে এমনভাবে ভেতর দিকে অপ্টিমাইজ করা হইছে যে সার্চ দিলেই সামনে যায়। লাইক একটা অপ্টিমাইজের মধ্যে বিভিন্ন বিষয় হচ্ছে যে ধরে নাও আমরা সাধারণত যখন ধরে নাও একটা শপে যাই। এখন একটা শপে যদি আমরা মনে করি যে অনেক লম্বা লাইন লেগে থাকে বা একটা শপে আমরা কোনো কিছু কিনতে গেলে অনেক বেশি সময় লাগে, তখন আমরা কি করব? ওই শপটা এভয়েড করব। এই সেম ভাবে যখন আমরা একটা ওয়েবসাইটে যাব বা একটা ওয়েবসাইট আমরা যখন সার্চ করব, তখন ওই ওয়েবসাইটে যদি সময়ের পরিমাণটা বেশি প্রয়োজন হয় সার্চ দিব, তখন দেখা যাবে কি যে ওয়েবসাইটে যদি সময়টা কম নেয়, তখন ওই গুগল বুঝবে বা চিন্তা করবে যে তাহলে ওই ওয়েবসাইটটা ভালো। এইটা হচ্ছে অনেকটা টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। টেকনিক্যাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর মধ্যে পড়ে। যখন ওই ওয়েবসাইটে কম সময় নিবে, গুগল ওই ওয়েবসাইটটিকে বেশি প্রিফার করবে। ওই রিলেটেড ওয়েবসাইট। লাইক এটা হচ্ছে যদি একটা এডুকেশন কনসালটেন্সি হয়, যখন অনেকগুলো এডুকেশন কনসালটেন্সি সাজেস্ট করবে। আর এখানে যদি দেখা যায় যে এই এডুকেশন কনসালটেন্সি সাজেস্ট করবে, যে ওয়েবসাইটটি এখানে সাজেস্ট করবে কিভাবে? আগের অনেকগুলা যারা ভিজিটরের এক্সপেরিয়েন্স এর মাধ্যমে। ধরে নেন একজন ভিজিটর এখানে একটা ওয়েবসাইট ভিজিট করতে গেল। তখন ভিজিট করতে গিয়ে যদি দেখে যে সে কি করতেছে ওই যে ওয়েবসাইটে ঢোকার পর ওই ভিজিটর ঢোকার পর তার কম সময় নিছে, তখন ওই ভিজিটর ওইখানে প্রবেশ করবে বা এইটা গুগলের বটের মাধ্যমে এটা কাউন্ট হবে যে কত সময় নিল। তো এই যে বিষয়টা এটা হচ্ছে এটার মাধ্যমেও কিছুটা এটা যদি আমরা যত কমিয়ে নিয়ে আসবো তত বেশি পরিমাণ ভিজিটর যাবে। আবার আরেকটা বিষয় ফলো করে ধরেন একটা ভিজিটর গেল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ভিজিটর ওয়েবসাইটের কার্যক্রমগুলো পছন্দ হইলো না, তখন ভিজিটর মানে খুব কম সময় ওয়েবসাইটে অপেক্ষা করে তারপর বের হয়ে যাবে। এইগুলো গুগলের বট কিন্তু কাউন্ট করে রাখে যে এইগুলো হয়েছে এইগুলা এই বিষয়গুলা প্রত্যেকটা বিষয় এরকম অনেকগুলা বিষয় আমরা শিখবো যে কোন কারণে একটা গুগল কি করে যে কোন ওয়েবসাইটটাকে সামনে দিবে বা কোন ওয়েবসাইটটাকে একদম কল করে কল্ড অপশনে ফেলে একদম নিচে ফেলে রাখবে যে শো করবে না। এইগুলা হচ্ছে এই যে বিষয়গুলা এই সবগুলা মিলিয়ে আমরা যাতে এই যে কোল্ড ওয়েবসাইট ইভেন এই যে পিছনে ফেলে দেওয়া ওয়েবসাইটটিকে সামনে কিভাবে নিয়ে আসবো এই প্রত্যেকটা বিষয় শিখবো আমরা এই এসইও এর মাধ্যমে। কারণ এই যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বিষয়টা আমরা এসইও এর মাধ্যমে করবো। এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। আবার অনেক সময় হচ্ছে যে ধরে নেন আমরা সাধারণত বিভিন্ন ধরনের বিষয়টা সার্চ করি আমরা ওয়েবসাইটে। ধরে নাও যদি কেউ দেখবা সার্চ দিবে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম লিখে, আবার কেউ দিবে IELTS লিখে। তখন আমরা এইটা হচ্ছে কিওয়ার্ড। যখন কিওয়ার্ডের পরিমাণটা মানে এই যে সার্চের সাথে মিলবে, তখন আবার এই ওয়েবসাইটগুলো শো করবে। তখন এই অনেকগুলা বিষয় আছে আমরা আস্তে ধীরে শিখবো। আপনারা সাথে থাকেন এবং আমি এখন শুরু করতেছি যে এসইও বেসিক্স। আমরা ১ম এ শিখবো এসইও বেসিক্স নিয়ে। ১ম এ ওয়েবসাইটে সেটআপ জিএস
GSC and Bing Webmaster Tools, set up GA4, install and configure an SEO plugin WordPress, সাধারণত আমরা WordPress এর মাধ্যমে শিখবো। তারপর হচ্ছে জেনারেট এন্ড সাবমিট এ সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য, কারণ ওয়েবসাইটে কি করে সাইট ম্যাপটা হচ্ছে এরকম যে আমরা তো গুগল বোর্ড আসলে কিন্তু প্রত্যেকটা পেজে গিয়ে মানে হিসাব করে না। তখন তোমার যদি একটা সাইট ম্যাপ দিয়ে দেওয়া হয়, গুগলের প্রত্যেক সিস্টেম আছে সাইট ম্যাপ দিয়ে দেওয়া, তখন গুগল অটোমেটিকলি বুঝতে পারবে যে তোমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে, কোন পেজ থেকে কোন পেজে যাইতে হয়। মানে এই যে একটা সিস্টেম করে দেওয়া, এটা হচ্ছে সাইট ম্যাপ। তারপর হচ্ছে ক্রিয়েট এ রোবট এক্স টিএক্সটি ফাইল, রোবট ফাইল যেটা হচ্ছে রোবট এক্স ফাইল। তারপর হচ্ছে চেক সার্চ কনসোল এন্ড ম্যানুয়াল অ্যাকশনস, মেক শিওর দ্যাট ইউর ওয়েবসাইট ইজ ইন্ডেক্সড। মানে এই যে সব প্রত্যেকটা বিষয় যে আমরা ওয়েবসাইট ইন্ডেক্স, এইটাও কিন্তু আমরা শিখবো কিভাবে ওয়েবসাইট ইন্ডেক্স করতে হয়। তারপর সার্চ কনসোল কিভাবে, মানে গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা কিভাবে করতে হয়, মানে টেক্সট ফাইল কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে সাইট ম্যাপ তৈরি করতে হয়। প্রত্যেকটা বিষয় আমরা একদম নিখুঁতভাবে এবং খুবই সুন্দরভাবে আমরা শিখবো। তো এটা হচ্ছে এসইও বেসিক্স যে বিষয়গুলো। একটা ওয়েবসাইটে আমরা অপটিমাইজ করার কাজ শুরু করার প্রথম দিকেই আমাদের এই কাজগুলো করতে হয়। কি করতে হয়? প্রথমে আগে আমাদের সাইট ম্যাপটা তৈরি করে নিতে হয় ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে রোবট টেক্সট ফাইল তৈরি করে নিতে হয়। তারপর গুগল সার্চ কনসোলটা অনেক সময় প্রয়োজন হয়। সবসময় প্রয়োজন হয় গুগল সার্চ কনসোলটাও, মানে এখানে গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা মানে লগ ইন করে নিতে হবে, বা এই যে যেটাকে বলে ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে মেক শিওর দ্যাট ইউর ওয়েবসাইট ইজ ইন্ডেক্স করে নিতে হবে। এইগুলো শিখবো। তারপর হচ্ছে এসইও বেসিক্স টুলস। এই যে এইগুলোর সময় আমরা কি করব? গুগল সার্চ কনসোল, আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন যে গুগল সার্চ কনসোল কি। গুগল সার্চ কনসোল আমরা এই টুলসটা শিখবো। তারপর GA4 টুলসটা শিখবো। তারপর বিং ওয়েবমাস্টার টুলসটা শিখবো। তারপর ইওয়াস্ট এসইও টুলসটা শিখবো। তারপর হচ্ছে SEMrush অর্গানিক রিসার্চ টুলসটা শিখবো। এখানে SEMrush হচ্ছে একটা আমরা টুল ব্যবহার করবো। এটা একটা পেইড টুল। আবার আরেকটা আছে Ahrefs আছে। অনেকে Ahrefsটা ইউজ করে। আমি SEMrushটা ইউজ করি। আমার এখানে আমরা SEMrushটা শিখবো। ইওয়াস্ট এসইওটা শিখবো আমরা। তারপর হচ্ছে এই যে টুলস যেগুলো আছে এগুলো আমরা বেসিক্স, মানে যখন আমরা বেসিকটা সেটআপ করবো তখন এই টুলস গুলো ব্যবহার করবো। আপনারা এই টুলস গুলোর ব্যবহারও শিখে যাবেন। এখানে প্রত্যেকটা ফ্রি, জাস্ট এখানে হচ্ছে SEMrush যেটা, এটা হচ্ছে পেইড ভার্সন। এটা ফ্রি, খুব কম থাকে, জাস্ট কিওয়ার্ড রিসার্চ করা যায়। তারপর হচ্ছে আমরা কি শিখবো? আমরা তারপর শিখবো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি? এইখানে যেটা হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ধরে নাও একটা ওয়েবসাইট। এখন একটা ওয়েবসাইট হচ্ছে এডুকেশন কনসালটেন্সি নিয়ে এর একটা ওয়েবসাইট, বা একটা স্টুডেন্ট কনসালটেন্সির একটা ওয়েবসাইট, বা একটা কোম্পানির ওয়েবসাইট, যেটা কি করে যে জুতা তৈরি করে। এখন হচ্ছে প্রত্যেকে কি আর এই যে অনলাইনে এসে জুতা সার্চ দিবে না, প্রত্যেকে কি করবে, সবাই তো আর জুতা লিখে সার্চ দিবে না। কেউ ক্যাটস, কেউ হচ্ছে ধরে নেন যে শো, কেউ মানে বিভিন্ন ধরনের জুতা হয়, প্রত্যেকটা জুতা বিভিন্ন স্টাইলে সার্চ দিবে। কেউ কেউ আবার সার্চ দিবে মানে জুতার বিভিন্ন বিষয় নিয়ে, যে কোন জুতা ভালো হবে, বাংলায় যেটা বললে যে কোন, কোন জুতাটা পানির মধ্যে পড়া যায়, বা কোন জুতাটা মানে পানি লাগলে নষ্ট হয় না। এইরকম বিভিন্ন ধরনের সার্চ দেয়। তো এই যে বিষয়গুলা এইরকম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যে বিষয়গুলা দিয়ে সার্চ করে নরমালি মানুষ। এই যে শব্দগুলা দিয়ে মানুষ নরমালি সার্চ করে তোমার প্রোডাক্টটা সম্পর্কে, ওই ধরনের সব ধরনের ভ্যারাইটির কিওয়ার্ড গুলা এই আমাদের ওয়েবসাইটে রাখা, ওইটা হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো। ধরুন আইডেন্টিফাই ইউর কম্পিটিটরস। কিওয়ার্ড রিসার্চের প্রথমেই আমাদের আগে কম্পিটিটর রিসার্চ করবো। কম্পিটিটরস কিভাবে? ধরেন আমরা যে কম্পিউটার রিসার্চ করবো যেভাবে হচ্ছে একটা ওয়েবসাইটে, ধরে নাও এটা আমি বারবারই বলছি স্টুডেন্ট কনসালটেন্সি, এটা ইজি কারণ এই ধরনের বেশি ওয়েবসাইট পাওয়া যায়। ধরে নাও স্টুডেন্ট কনসালটেন্সি সম্পর্কে শিখবো, তখন স্টুডেন্ট কনসালটেন্সি যখন শিখবো তখন দেখা যাবে কি, এই যে স্টুডেন্ট কনসালটেন্সি এরকম অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যাবে। তো এই যে ওয়েবসাইট বা অনেকগুলো এজেন্সি পাওয়া যাবে, তখন আইডেন্টিফাই ইউর কম্পিটিটরস, এই জায়গাটায় কিভাবে যে অন্য যে ভালো ভালো এজেন্সিগুলো আছে তাদের ওয়েবসাইট গুলো খুঁজতে হবে, তারা কোন ধরনের কিওয়ার্ডটা ব্যবহার করছে, বা তারা কেন এখানে মানে র‍্যাংক করতেছে, তাদের ওয়েবসাইটে কেন র‍্যাংক করতেছে, তোমার ওয়েবসাইটে কেন র‍্যাংক করতেছে না। এই যে তোমার সিস্টেমের, মানে তুমি হচ্ছে একজন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম, তাহলে তোমার এই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম গুলো খুঁজে বের করা, এটা হচ্ছে কি আইডেন্টিফাই ইউর কম্পিটিটরস। এটা কম্পিটিটরস খুঁজে বের করা। তারপর হচ্ছে কন্ডাক্ট কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। এই যে বিষয়টা কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস আমরা SEMrush দিয়ে করব। এটা হচ্ছে যে তুমি কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করছো তোমার ওয়েবসাইটে, কিন্তু অন্য যে তোমার কম্পিটিটর ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কোন বিষয়গুলো, কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করছে, এই যে গ্যাপটা আমরা মানে রিসার্চ করবো যে ওইখানে কোন ব্যবধানটা আছে কিওয়ার্ডের মধ্যে। তারপর হচ্ছে ফাইন্ড ইউর মেইন কিওয়ার্ডস লাইক মানি, লাইক তুমি হচ্ছে একটা জুতার এজেন্সি, লাইক হচ্ছে সরি জুতার এজেন্সি, এটা হচ্ছে জুতার কোম্পানি, বা এটা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি, এরকম যেকোনো একটাই, যেমন ধরেন যেকোনো একটা বিষয়। এখন মেইন কিওয়ার্ড তোমারটা কি, বা তোমার মেইন গোলটা কি, বা তোমার মেইন প্রোডাক্টটা কি, এইটা হচ্ছে বের করা। তারপর হচ্ছে ফাইন্ড লং টেইল কিওয়ার্ড ভেরিয়েশনস। লং টেইল কিওয়ার্ড, আমরা তো প্রত্যেকে এই যে জুতার বিষয়টা যদি আসি, আমরা তো প্রত্যেকে কি করি, যে জুতার বিষয়টা যখন আমরা আসবো তখন প্রত্যেকেই করি যে আমরা, যে কেউ সবাই তো আর জুতা লিখে সার্চ দিবে না। যখন যারা সার্চ দিবে তখন তো কেউ লিখে দিবে যে কোন জুতাটা ভালো, কোন জুতা খারাপ, কোন জুতা শীতের মধ্যে পরা যায়, কোন জুতা হচ্ছে পানির মধ্যে পরা যায়, এইগুলা লিখে সার্চ দিব। তখন আমরা হচ্ছে এই যে বিষয়গুলা, এখন এই লং টেইল কিওয়ার্ড যেগুলা ভেরিয়েশন, এটা হচ্ছে যে অনেকে এরকম সার্চ দিবে যে কোন জুতাটা আহ বৃষ্টির মধ্যেও পরা যায়। এই যে ৪-৫ টা ওয়ার্ড মিলে যে কিওয়ার্ডটা, মানে এইটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। আবার জাস্ট জুতা যেটা, এটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। সো বা শর্ট কিওয়ার্ড যেগুলা। তো আমরা যেটা হচ্ছে এখানে
এই এই যে এখানে তারপর হচ্ছে ফাইন্ড কোয়েশ্চেন কিওয়ার্ড। কোয়েশ্চেন কিওয়ার্ড এই যে এইটি নরমালি আমরা যদি বলি তাহলে ফাইন্ড কোয়েশ্চেন কিওয়ার্ড যেটা হচ্ছে যে এই ফাইন্ড লং টেল কিওয়ার্ডের মধ্যে যে কোন পানির মধ্যে পড়া যায় জুতা, এটা হচ্ছে ধরে নেন যে লং টেল কিওয়ার্ড। ফাইন্ড কোয়েশ্চেন কিওয়ার্ড কোন জুতাটা পানির মধ্যে পড়া যায়, বৃষ্টির মধ্যে পড়া যায়, এইটা হচ্ছে অনেকটা কোয়েশ্চেন কিওয়ার্ডের মতো। তারপর হচ্ছে আমরা এগুলো ডিটেলস দেখবো, এখন জাস্ট বলে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যানালাইজ দ্য ইন্টেন্ট অফ পেজেস দ্যাট র্যাঙ্ক। তারপর হচ্ছে যে কোন পেজটা তুমি মানে র্যাঙ্ক করবা, সব পেজ তো আর র্যাঙ্ক করা দিতে পারবা না। তখন কোন তোমার যে ওয়েবসাইটের মধ্যে কোন পেজগুলো তুমি আসলে র্যাঙ্ক করাইতে চাও ওই পেজগুলো মানে আগে নির্ধারণ করা। তারপর হচ্ছে ক্রিয়েটিভ কিওয়ার্ড ম্যাপ। তারপরে এই যে এগুলো ডিটেলস শিখবো, তারপরে এখন যদি বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর হচ্ছে প্রায়োরিটাইজ বাই সার্চ ভলিউম এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো আমরা যখন কিওয়ার্ড নিয়ে ক্লাস নিব তখন আমরা সবগুলো ডিটেলস আলোচনা করবো। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ টুলস। এই যে কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কোন টুলস গুলো ব্যবহার করব, এটা হচ্ছে এসইএমরাস কিওয়ার্ড ম্যাজিক টুল, তারপর হচ্ছে এসইএমরাস কিওয়ার্ড গ্যাপ টুল, তারপর হচ্ছে গুগল এডস। গুগল এডস এর একটা টুলস, ফ্রি টুলস আছে, ওইটা থেকে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিব। গুগল এডস ম্যানেজারের একটা টুলস আছে, ওইটা থেকে আমরা কিছু ফ্রি কিওয়ার্ড নিয়ে আসবো। তারপর এসইএমরাস টপিক রিসার্চ, পিপল অলসো আস্ক, আনসার দ্য পাবলিক। এখানে পিপল অলসো আস্ক দ্য কোয়েশ্চেন এন্ড আনসার দ্য পাবলিক, এটা হচ্ছে যে তুমি ওই যে গুগলে গেলে যদি কোনো বিষয়টা সার্চ দাও তাহলে দেখো যে নিচে অনেকটা অনেকগুলো কোয়েশ্চন থাকে, যেটা হচ্ছে পিপল অলসো আস্ক। এটা গুগলের একটা ফ্রি ভার্সন, মানে ফ্রি কিওয়ার্ড রিসার্চের একটা সুযোগ এইখান থেকে, বা এগুলো হচ্ছে একটা জেনুইন হয়। এটা হচ্ছে যে পিপল, অন্য মানুষ, তুমি যখন একটা বিষয় সার্চ দিবা যে কোন জুতাটা পানির মধ্যে পড়া যায়, তখন দেখবা এখানে অনেকগুলো আর কোয়েশ্চন আরো থাকে, কোন জুতা পড়তে মানে অনেক নরম হয়, এরকম যে পিপল অলসো আস্ক দিয়ে এরকম কোয়েশ্চন দিয়ে দিবে। এই যে কোয়েশ্চন যেগুলো, এইগুলো কিন্তু মানুষ যখন সার্চ দেয়, তখন যদি তুমি তোমার ওয়েবসাইটে এই ধরনের কোয়েশ্চন আনসার রেখে দাও, তাহলে এই কোয়েশ্চন যখন আবার কেউ যদি এরকম কোয়েশ্চন মানে লিখবে বা সার্চ দিবে, তখন দেখা যাবে যে অটোমেটিকলি কি হয় যে ওইটা আরো বেশি শো করবে। তো আমরা এখন এইগুলা দেখবো। তারপর আনসার দা পাবলিক, এগুলো হচ্ছে এই যে কোটা বা অনেকগুলো সাইট আছে যেগুলোতে বিভিন্ন কোয়েশ্চেন আনসার দেওয়া হয়, এই যে এইগুলা থেকে আমরা আস্তে আস্তে কিওয়ার্ড রিসার্চের টুলস, এই টুলস গুলো আমরা ব্যবহার করবো এখান থেকে। দেন হচ্ছে টেকনিক্যাল এসইও। আমরা সাধারণত জানি তো ওয়েবসাইটে তিন ধরনের এসইও হচ্ছে, একরকমে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। তবে টেকনিক্যাল এসইওটা অনেকটা গুরুত্বের সহকারে দেখতে হবে। টেকনিক্যাল এসইও যেটা হচ্ছে এই যে একটা সময় বলছিলাম যে একটা দোকানে যদি তুমি গিয়ে প্রতিদিন গেলেই লম্বা লাইন দেখতে পাবা, অনেক সময় লাগে, বা কাস্টমার এই যে সার্ভিসটা ভালো না, ধরে নাও তুমি একটা জিনিস বলছো যে আমি এই জিনিসটা নিবো, কিন্তু সে কি করে ওই জিনিসটা দিতে তোমার আধা ঘন্টা লাগায় দেয়, গুরুত্ব দেয় না, তখন তুমি ওই দোকানে কি আর বাজার করতে যাবা না। এইটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ধরে নাও যে ওয়েবসাইটের মধ্যে যদি তুমি একটা ওয়েবসাইটে তুমি রান করো বা ওয়েবসাইটে ঢুকতে যাও, ওইখানে যদি তোমার 5 মিনিট লাগে, তুমি কি ওই ওয়েবসাইটে ব্যবহার করবা না। এই যে ওয়েবসাইটে যখন ব্যবহার করবা, তুমি নিজেই যখন ব্যবহার করবা না, তখন বারবার অনেক ভিজিটর আসবে, সে যখন ব্যবহার করবে না, তখন ওয়েবসাইট ধরে নিবে যে ওয়েবসাইটটা খারাপ। তখন ওয়েবসাইট এই যে বিষয়গুলা ওয়েবসাইট কি করবে, কমিয়ে দিবে, যে ইয়েগুলা কমিয়ে দিবে। জাস্ট যে তোমার ভিজিটিং ওয়েবসাইটের বা তোমার ওয়েবসাইটকে একদম পিছনে রেখে দিবে, জাস্ট মানে শো করাবে না, জাস্ট এইটাই শেষ টেকনিক্যাল এসইও। লিভারেজ, তারপর এই যে টেকনিক্যাল, তারপর জাস্ট এই যে স্পিডের বিষয়টা না, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। ধরে নাও এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় ইরর হয়ে যায়, অনেকগুলো পেজ ইরর হয়ে যায় যেগুলো কাজ করে না, ওই ইরর পেজ বা টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আছে, এই টেকনিক্যাল বিষয়গুলো যাতে ওয়েবসাইটটা সুন্দর করে স্পিড কমিয়ে কম কম বেশি স্পিড থাকবে, মানে ইনস্ট্যান্ট কাজ করবে, কোনো পেজে কোনো সমস্যা হবে না, কোনো ইরর পেজ থাকবে না। মানে হচ্ছে একটা, ধরে নাও একটা শপের মতো, যেখানে কাস্টমার মানে এই যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা থাকবে ভালো, এটাই জাস্ট যে যেখানে অর্ডার দিলেই সহজে পাওয়া যায়। তারপর হচ্ছে যদি এখানে জাস্ট অর্ডার দিলে সহজে পাওয়া যায়, আবার কিন্তু যদি এনভায়রনমেন্ট খারাপ থাকে তখন তো আর কেউ আসবে না। ধরুন হচ্ছে একটা রুম আছে, ওই যে যে শপটা সব একদম খারাপ অবস্থা, আশপাশের পরিবেশ, তখন তো আর কেউ এসে বসবে না, হাজারও তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। তখন এই যে ভেতরের যে সুন্দর অবস্থাটা, এইটা হচ্ছে অনেকটা মানে যে তুমি কালার করে রাখবা, এই যে ফ্যান থাকবে, এসি থাকবে, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। আমরা এগুলো আরো ডিটেইলস জানবো। ধরেন এখানে হচ্ছে লিভারেজ, ইন্সপেক্ট ইউআরএল, ফিচার্স ইন জিএসি, এইগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে ইনশিওর ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, এটা হচ্ছে একটা টেকনিক্যাল। চেক ইউর ওয়েবসাইট, ধরেন হচ্ছে ওয়েবসাইট তুমি তৈরি করলা, জাস্ট ল্যাপটপে দেখতে সুন্দর লাগে কিন্তু মোবাইলে দেখতে বিশ্রী লাগে, তখন তো এই ওয়েবসাইট মোবাইল যারা ভিজিট তারা দেখবে না, কারণ ম্যাক্সিমাম বর্তমানে ইউজার হচ্ছে মোবাইল ইউজার। তারপর হচ্ছে চেক ইউর সাইট লোডিং স্পিড, এই স্পিডটাও কিন্তু আমরা চেক করে রাখতে হবে। তারপর মেক শিওর ইউ আর ইউজিং এইচটিটিপিএস, এই যে আমাদের ওয়েবসাইটে সিকিউর রাখতে হবে। তারপর ফাইন্ড এন্ড ফিক্স ক্রাউল ইরর্স, এই যে আমাদের ইরর্স পেজগুলো চেক রাখতে হবে। তারপর চেক পেজ ডেপথ, মানে পেজ ডেপথটা কিরকম, ধরে নাও আমাদের এমন একটা পেজ দিলাম, 4-5টা লিঙ্ক ক্লিক করার পর প্রবেশ করতে হয়, এগুলো কিন্তু গুগল নোটিস করে এবং পেজে ওয়েবসাইটের স্পিডটা কমিয়ে দেয়। হচ্ছে এই টেকনিক্যাল ইস্যুর সময় আমরা কি কি মানে করবো, সরি, কোন টুলগুলো ইউজ করবো, আবার টুলস গুলো হচ্ছে জিএসসি এন্ড জিএ4, তারপর হচ্ছে পেজ স্পিড ইনসাইটস, গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এসইএমরাস সাইট, তারপর হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার, তারপর হচ্ছে মার্কল স্কেমা মার্কআপ জেনারেটর,
এখন আমরা আসছি অন পেজ এবং কন্টেন্ট। এই যে আমি আগে একটা শপের উদাহরণ দিচ্ছিলাম বা একটা ধরেন রেস্টুরেন্টের উদাহরণ দিচ্ছিলাম যেখানে যে সার্ভিসিংটা খুব খারাপ, সময় বেশি নেয়, দেখা যায় ফ্যান ঠিক নেই, এসি নেই, এরকম। এটা হচ্ছে অনেকটা টেকনিক্যাল। অন পেজটা হচ্ছে কি, এই যে যে তুমি প্রবেশ করলা দোকানে, দোকানে যখন প্রবেশ করলা তখন যে বা দোকানের আশপাশ বাহির সাইডটা বা ভেতর সাইডটা যে একটু যদি ভালো করে ডেকোরেশন না করা থাকে, একটু মানে ওই যে যত্র তত্র যদি কালারফুল করে রাখা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তখন মানে অনেকে সবাই পছন্দ করবে না এই জায়গাটা যাইতে। যদি সুন্দর করে সাজানো থাকে, তোমার ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকে, আবার সুন্দর করে গুছানো থাকে, সঠিক জায়গায় চেয়ারটা রাখা থাকে, সঠিক জায়গায় টেবিলটা রাখা থাকে, সঠিক জায়গায় খাবারের জিনিসগুলো রাখা থাকে, সঠিক জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় যদি সঠিকভাবে সুন্দরভাবে এবং এই যে আকর্ষণীয়ভাবে রাখা থাকে, তখন ওইটা হচ্ছে ওই দোকানে মানুষ ইজিলি যাবে। এটা হচ্ছে অন পেজ ইস্যু। আমাদের ওয়েবসাইটটা অনেকটা দোকানের মতো। ওই ওয়েবসাইটটাকে আমরা সুন্দরভাবে সাজাবো, এরকম না যে আমাদের শুধু কালারফুল করলেই ওয়েবসাইট সুন্দর হয়ে যাবে। আমরা রুচিশীল ভাবে সাজাবো। অন পেজ ইস্যুটা অনেকটা এরকমই। আমরা এই বিষয়টা আমরা পরবর্তীতে ডিটেলস শিখবো যে অন পেজ ইস্যু। আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। এই বিষয়ে আমরা কি কি শিখবো? ফিক্স, ডুপ্লিকেট, মিসিং এন্ড ট্রানকেটেড টাইটেল ট্যাগস। তারপর হচ্ছে ফাইন্ড এন্ড ফিক্স, ডুপ্লিকেট or মিসিং মেটা ডেসক্রিপশন, ফাইন্ড এন্ড ফিক্স মাল্টিপল H1 ট্যাগস, ইমপ্রুভ টাইটেল ট্যাগস, মেটা ডেসক্রিপশন এন্ড পেজ কন্টেন্ট, রান এ কন্টেন্ট অডিট এন্ড প্রউন কন্টেন্ট। তারপর হচ্ছে আমরা এখানে এই অন পেজের সাথে আরো কিছু বিষয় দেখবো। অপটিমাইজ ইমেজ এস ফর এসইও। এটা তো অনেকে হয়তো যারা মানে অলরেডি ডিজিটাল মার্কেটিং যখন এসইও শিখতে আসছো তারা অবশ্যই এখন শিখে গেছো যে কিভাবে ইমেজকে এসইও করতে হয়। তারপর হচ্ছে অর্গানাইজ টপিক ক্লাস্টার্স, ফাইন্ড এন্ড ফিক্স কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, আপডেট আউটডেটেড কন্টেন্ট, ইমপ্রুভ কন্টেন্ট রেডিয়াবিলিটি। এগুলো আমরা শিখবো পরে। অন পেজ এসইও সময় কোন টুলগুলো ব্যবহার করবো? এসইএমএস টপিক রিসার্চ, এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এসইএমএস টপিক রিসার্চ শিখবো, এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট শিখবো, অন পেজ এসইও চেকার শিখবো। তারপর অফ পেজ ইস্যুতে কি করবো? অ্যানালাইজ ইওর কম্পিটিটরস। অফ পেজ ইস্যুটা হচ্ছে এই যে অনেকটা ধরে নাও তুমি সব, তোমার ভেতরটা অনেক সুন্দর, তারপর হচ্ছে তোমার ওই যে ফ্যান্টাটিক আছে, তোমার এসিটা আছে, তারপর হচ্ছে মানে এই তোমার সার্ভিসটাও ভালো আছে, কিন্তু তুমি একটা এক মধ্য নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে দিয়ে দিলা বা একটা সাগর মধ্যে দ্বীপের মধ্যে যেখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ, তখন ওই যে যাতায়াত ব্যবস্থা খারাপ তখন কি আর মানে তোমার কাস্টমাররা যাবে, ভিজিটররা যাবে? যাবে না। এইটা হচ্ছে অনেকটা অফ পেজ এর মতো। ধরে নাও এই যে তোমার ওয়েবসাইটে মানুষ পৌঁছানো পর্যন্ত, পৌঁছানোর বিষয়টা হচ্ছে একদম সহজ। এটা হচ্ছে অনেকটা অফ পেজ এর মতো। আমরা অফ পেজ বিষয় নিয়ে পরবর্তী ডিটেলস জানবো। এই বিষয়ে আমরা কি কি শিখবো? অ্যানালাইজ ইউর কম্পিটিটরস লিঙ্ক প্রোফাইলস, কন্ডাক্ট এ লিঙ্ক ইন্টারেস্ট অ্যানালাইসিস, স্টিল ইউর কম্পিটিটরস ব্রোকেন ব্যাকলিংকস, লিভারেজ ডিজিটাল পেয়ার। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য স্কাই স্ক্রিপার টেকনিক্স, টার্ন আনলিঙ্ক মেনশনস ইনটু লিঙ্কস, সেট আপ এন্ড অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল। এখানে আমরা কোন টুলস গুলো ব্যবহার করব? এসইএমরাস ব্যাকলিঙ্ক অডিট, এসইএমরাস ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্স, এসইএমরাস ব্যাকলিঙ্ক গ্যাপ, হারো, প্রাউলি, গুগল বিজনেস প্রোফাইল। এইখানে আমরা শেষের দিকে চলে আসি। ইউ ক্যান ডু, জাস্ট বিলিভ অন ইউ অ্যান্ড গো ফরওয়ার্ড। এইটা হচ্ছে লাস্ট মেসেজ। আর এখানে এসে আপনি আমরা এখানে প্রতি সপ্তাহে ২টি ভিডিও আপলোড করব। আমি এটা জানিয়ে দিব যে কোন ২ দিনে আপলোড করব। আর আপনারা নিয়মিত এই ভিডিওটা নিয়মিত এই ২ দিনের মধ্যে প্রতিদিন নিয়মিত ভিডিও নিয়মিত ক্লাস করে নিবেন। আমার কাছে মনে হয় যে একটা পেইড ভার্সন থেকে এখানে অনেক ভালোভাবে শিখতে পারবেন। আশা করা যায়।